আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনারা শুনবেন সুলাইমান আলাইহিস সালামের সাথে জেলের মেয়ের বিয়ের বাকি ঘটনাটুকু। এদিকে সত্যিকারের সুলাইমান আলাইহিস সালাম গোসল সেরে পাক পবিত্র হয়ে বললেন, আমার আংটিটি দাও। তখন দেহরক্ষী অবাক হয়ে গেল এবং বলল, কিসের আংটি, কার আংটি, আর তুমি বা কে? তখন তিনি বললেন, তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সুলাইমান বাদশা। তখন দেহরক্ষী বলল, ও বুঝতে পেরেছি, তুমি সেই ছদ্মবেশধারী বাদশা যে কিনা আমাদের রাজ্যের সিংহাসনে বসতে চাইছো। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে সিংহাসনে বসতে চাইছে? দেহরক্ষী তখন বলল, তুমি মহলের সিংহাসনে গিয়ে দেখো। তখন সুলাইমান আলাইহিস সালাম মহলে গিয়ে দেখলেন নকল বাদশা বসে আছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কে, আমার সিংহাসনে বসে আছো? তখন সেই মহলে অবস্থানরত সকল লোকজন তাকে ধরে মারধর করে একেবারে মুমূর্ষু অবস্থায় একটি নদীর কিনারে নিয়ে গিয়ে ফেলে রেখে আসলো। আসলে তারা বুঝতেই পারেনি সিংহাসনে যে বসা ছিল সে দুষ্টু জিন, আর যাকে মারধর করছে তিনি সত্যিকারের বাদশা সুলাইমান আলাইহিস সালাম। অতঃপর সন্ধ্যা ঘনিয়ে আসলো। তখনই সেই জেলে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তিনি দেখতে পেলেন নদীর কিনারায় একজন সুদর্শন পুরুষ অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। তখন তিনি তার পাশে গেলেন আর লক্ষ্য করলেন তার কপাল থেকে যেন উজ্জ্বল নূরের জ্যোতি বের হচ্ছে। তখন জেলে নদীর পানি এনে তার মাথায় দিলেন। কিছুক্ষণ পরে লোকটির জ্ঞান ফিরল। তখন জেলে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এখানে আপনি এভাবে পড়ে আছেন কেন? তখন তিনি মনে মনে বলতে লাগলেন, যদি বলি আমি সুলাইমান বাদশা তাহলে তিনিও আমাকে বিশ্বাস করবেন না, ভাববেন যে আমি ছদ্মবেশধারী বাদশা। এসব ভেবে ভেবে তিনি জবাব দিলেন, আমার মাথায় খুব আঘাত পেয়েছি, তাই মনে করতে পারছি না। জেলে বললেন, তাহলে আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলেন। অতঃপর তিনি সুলাইমান আলাইহিস সালামকে তার বাড়িতে আশ্রয় দিলেন। জেলে এবং তার স্ত্রী মিলে তাকে সেবা যত্ন করতে লাগলেন। পরের দিন সকালবেলা তিনি একটু সুস্থ হলেন। তখন জেলে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখন কোথায় যাবে বাবা? কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না, কারণ তিনি বুঝতেই পারছিলেন না তিনি এখন কোথায় যাবেন। তাই তিনি চুপ করে রইলেন। তখন জেলে বলল, বাবা, তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে তবে আমাদের সাথে থাকতে পারো। আমার সাথে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো। আমি তোমার পারিশ্রমিক 200 দিরহাম করে প্রতি মাসে পরিশোধ করে দিব। এই বলে জেলে বের হয়ে গেল। বাদশা তখন আল্লাহর নিকট বলতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি যে তুমি আমার এমন পরীক্ষা নিচ্ছ? ছিলাম বাদশা, এখন আমি জেলে হিসাবে নদীতে মাছ ধরতে যাব। হে আল্লাহ, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে এই দুনিয়াতে আমাকে ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিনে আমাকে পাপী বানিয়ে রেখো না। এসব বলে কিছুক্ষণ পর সুলাইমান বাদশা জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে গেলেন। যাওয়ার সময় তারা দেখল কিছু লোকজন খুব পেরেশান হয়ে দাঁড়িয়ে আছেন। তাদেরকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, আপনারা এমন পেরেশান হয়ে দাঁড়িয়ে আছেন কেন? লোকজন উত্তর করল, আসলে আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। চারিদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বমূল্য এবং মারামারি, চুরি, ডাকাতি প্রতিনিয়ত বেড়েই চলছে। কিন্তু দেশের বাদশা কোনো পদক্ষেপই নিচ্ছেন না। জানি না সুলাইমান বাদশাহর কি হয়েছে। তিনি তো আগে এমন ছিলেন না। জনগণের দুরবস্থায় তিনি সবসময় পাশে থাকতেন। তখন সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবছিলেন, আসলে আমি তোমাদের সুলাইমান বাদশা। সিংহাসনে যে বসে আছে সে হচ্ছে দুষ্ট জিন। সে রাজ্যের ক্ষতি করছে। আমার অসাধারণ ক্ষমতার আংটি নিয়ে সে ক্ষমতা কাজে লাগাচ্ছে। এখন যদি বলি আমি তোমাদের সত্যিকারের সুলাইমান বাদশা তাহলে তোমরা কেউই তা বিশ্বাস করবে না। এসব মনে মনে ভাবতে ভাবতে তারা নদীতে চলে গেল মাছ ধরতে। জেলে যখন নদীতে জাল ফেললেন তখন তিনি দেখতে পেলেন জালে প্রচুর মাছ ধরা পড়েছে। তখন জেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন, হে আল্লাহ, যেদিন থেকে এই সুপুরুষ আমার বাড়িতে এসেছে সেদিন থেকেই আমার ঘর রহমতে ভরে গেছে। আমি জানি না
কে এই সুপুরুষ? হে আল্লাহ, এই লোকের উসিলায় তুমি আমাকে রহমত দান করেছ। সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষে তারা আবার বাড়ি ফিরলেন। সেদিন রাতে জেলের মেয়েটি আবার আল্লাহর নিকট কান্নাকাটি করতে লাগলো এবং বলল, হে আল্লাহ, তুমি দয়ার সাগর। আমার এই জীবনে আমি কোনো পুরুষকে দেখিনি, কোনো পরপুরুষ আমাকেও দেখেনি, কিন্তু সুলাইমান বাদশাহকে আমি না দেখেই পছন্দ করেছি। তার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। হে রব্বুল আলামিন, বাদশাহর সাথে বিবাহ সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। তাকে স্বামী হিসাবে আমার পাশে পেয়ে আমার নারী জীবন ধন্য করতে চাই। নিশ্চয়ই আপনি আমার সহায় হবেন। কেয়ামতের দিনে আমি তার হাত ধরে জান্নাতে প্রবেশ করতে চাই। হে আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করুন। পরের দিন আবার সুলাইমান বাদশাহ ও জেলে নদীতে মাছ ধরছিল। এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। তখনই নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন। সুলাইমান বাদশাহকে দেখে ভালো জিনটি চিনতে পারল। সে থেমে গিয়ে ভাবতে লাগলো, কি ব্যাপার, সুলাইমান বাদশাহ এখানে কেন? তাহলে সিংহাসনে বসে আছে কে? তখন সে এখানে কিছু না বলে উড়ে গেল বাদশাহর মহলে। গিয়ে দেখল সিংহাসনে দুষ্ট জিন ছদ্মবেশী অবস্থায় বসে আছে, আর তার আঙুলে পড়ে আছে সেই মোজেজার আংটিটি, আর সেই আংটিটির মাধ্যমেই সমগ্র বিশ্বকে গোলাম বানিয়ে রেখেছে। তখন ভালো জিন বলল, শয়তান, তোর রাজত্ব আজই শেষ। তোকে আমি ঠিকই চিনতে পেরেছি। তাড়াতাড়ি মোজেজার আংটিটি সুলাইমান বাদশাহকে দিয়ে দাও। এই বলে ভালো জিন দুষ্ট জিনকে তাড়া করতে শুরু করলো। এদিকে জেলে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরে নদীর কিনারে এসে থামলো, তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর ওপর দিয়ে যাচ্ছিল। তখন এই খারাপ জিনের আঙুল থেকে মোজেজার আংটিটি নদীতে পড়ে গেল। আংটিটি নদীতে পড়ে যাওয়ার সাথে সাথেই নদীতে থাকা একটি বড় মাছ আংটিটিকে গিলে ফেলল। তখন নদীতে থাকা সব মাছ তার গোলাম হয়ে গেল। বড় মাছটি যেদিকে যায় তখন অন্যান্য সকল মাছও তার পিছন পিছন যায়। বড় মাছটি বুঝতেই পারছিল না যে হঠাৎ করে সকল জীব ও মাছ কেন তার পিছু করছে। তারপর সুলাইমান বাদশাহ মাছ বিক্রি করে বাড়ি ফিরলেন। পরের দিন সকালবেলা সারা দেশে রোল পড়ল যে সুলাইমান বাদশাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি হঠাৎ করে যেন কোথাও উধাও হয়ে গেছেন। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিসসালামের প্রায় 1 বছর হয়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, আর কতদিন এভাবে অন্যের আশ্রয়ে থাকব, এখান থেকে আমি চলে যাব। অন্যদিকে জেলে তার স্ত্রীকে ডেকে বললেন, বিবি, আমাদের ঘরে থাকা যুবকটিকে তোমার কেমন লাগে? জেলের স্ত্রী বললেন, মাশাআল্লাহ, যুবকটি খুবই ইমানদার ও সৎ চরিত্রের অধিকারী। জেলে বললেন, এই যুবক যেদিন থেকে আমার বাড়িতে এসেছে আমার বাড়ি বরকতময় হয়ে গেছে। আমার ঘরের অভাব অনটন দূর হয়ে গেছে। ভাবছি আমার কন্যার সাথে এই যুবকটির বিয়ে দেব। তুমি কি আমার সাথে একমত? জেলের স্ত্রী বললেন, যুবকটি কি রাজি হবে? যুবকটি যদি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয় তবে আমার কোনো আপত্তি নাই। তখন জেলে সুলাইমান আলাইহিসসালামের নিকট আসলেন এবং বললেন, বাবা, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। তিনি বললেন, জি বলুন। জেলে বললেন, আচ্ছা বলো তো, আমাদের বাড়িতে কতজন সদস্য আছে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনার বাড়িতে আমরা 3 জন আছি, আপনি, আমি ও আপনার স্ত্রী। জেলে বললেন, না, আমরা মোট 4 জন আছি। আমার ঘরে আমার একটি উপযুক্ত মেয়েও আছে। তিনি বললেন, কি বলছেন? আমি তো এতদিনের মধ্যে কোনোদিনও তাকে দেখিনি। জেলে বললেন, বাবা, আমার মেয়েটি খুবই ইমানদার, আমানতদার, পর্দানশীল ও সুন্দরী। সে তার এই জীবনে কোনো পরপুরুষের সামনে যায়নি, তাই তুমি তাকে কখনো দেখোনি। সে সারা দিন রোজা রাখে ও সারা রাত আল্লাহর ইবাদত করে। আমি আমার এই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। বাবা, তুমি কি আমার এই প্রস্তাবে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে আল্লাহকে স্মরণ করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে? আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম? যার আশ্রয়ে আমি এতদিন আছি, আর সেই তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আবার আমার পছন্দের সবগুলো গুণই তার মধ্যে রয়েছে। এ প্রস্তাব আমি কিভাবে ফিরিয়ে দেব? ভেবে তিনি বললেন, আমি আপনার এ প্রস্তাবের আমি রাজি। তখন জেলে তাকে কিছু দিরহাম দিয়ে বললেন, তুমি বিয়ের বাজার করে নিয়ে এসো। এরপর তাদের দুজনের বিবাহ কার্য সম্পন্ন হলো।
পরদিন আবার জামাই শ্বশুর নদীতে মাছ ধরতে গেল। যখনই তারা নদীতে জাল ফেলল, তখন জালে ওই আংটিটি গিলে ফেলা বড় মাছ সহ আরও অনেক মাছ ধরা পড়ল। জালে এত মাছ দেখে তারা অনেক খুশি হলো এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বড় মাছটি ছাড়া অন্য সকল মাছ বিক্রি করে বড় মাছটি বাড়ি নিয়ে গেল খাওয়ার জন্য। কিন্তু কেউই জানতো না মাছের পেটের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের মুজিজার আংটিটি রয়েছে। জেলে বাড়িতে এসে তার মেয়েকে বললেন, মা, আজকে তুমি জামাইকে খাওয়ানোর জন্য মাছটি রান্না করবে। অতঃপর জেলের মেয়ে মাছটি কাটলো এবং দেখলো যে এর পেটের ভিতরে একটি আংটি আছে। আংটিটি সাধারণ সব আংটির থেকে একদম আলাদা, খুব সুন্দর। জেলের মেয়ে ভাবলো, যেহেতু আজকে আমার বিবাহের প্রথম দিন, স্বামীকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই, তবে এই আংটিটি আমি আজকে তাকে উপহার হিসাবে দেব। এদিকে ভালো জিন সুলাইমান আলাইহিস সালামকে এদিক ওদিক খুঁজছিলেন। সে বুঝতে পারছিল যে বাদশাহের হাতে মুজিজার আংটিটি না থাকায় তিনি তার সকল ক্ষমতা হারিয়েছেন। তার পূর্ববর্তী কিছু মনে নেই। এরই মধ্যে দেশের সকল জনগণ বুঝতে পারল যে এতদিন সিংহাসনে বসা ছিল সে সত্যিকারের বাদশাহ সুলাইমান নয়, সে একটি দুষ্টু জিন। তখন সত্যিকারের সুলাইমান বাদশাহকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল। ওদিকে জেলের বাড়িতে সুলাইমান আলাইহিস সালাম তার স্ত্রীকে সালাম দিয়ে গৃহে প্রবেশ করলেন। তারা বললেন, আমরা দুজনেই দুজনের অপরিচিত, আমরা কোনোদিন কাউকে দেখিনি। আল্লাহ তাআলার ইচ্ছায় আজ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়েছি। তবে আমার কিছু জানার আছে। স্ত্রী বললেন, হে জি বলুন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কি আমাকে বিয়ে করার আগে অন্য কাউকে পছন্দ করতে? সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বললেন, জি না, তবে আমার একটা ইচ্ছা ছিল। তখন সুলাইমান আলাইহিস সালাম জানতে চাইলেন, কি ইচ্ছা? তিনি বললেন, বহুদিন আগে আমি একজনকে না দেখেই পছন্দ করেছিলাম এবং আল্লাহর কাছে চেয়েছিলাম তার সাথে বিয়ে হওয়ার আগে যেন আমার মৃত্যু না হয়। সেই মানুষটির 4টি শর্তের মধ্যে একটি শর্ত আমার মধ্যে ছিল না, অর্থাৎ আমি গরিব জেলের মেয়ে হওয়ার কারণে সে আমার প্রস্তাব পত্রটি ছিঁড়ে ফেলে দিয়েছিল। তিনি বললেন, কে সেই ব্যক্তি? তার স্ত্রীর উত্তর দিলেন, দাউদ পুত্র সুলাইমান আলাইহিস সালাম, যার রাজ্যে টাকা পয়সা ধন দৌলত কিছুরই অভাব ছিল না। আমি আল্লাহর কাছে তখন দোয়া করেছিলাম, হয়তো তুমি আমাকে ধনী করে দাও, না হয় সুলাইমান আলাইহিস সালামকে গরিব বানিয়ে দাও এবং তাকে আমার কাছে এনে দাও। থাক, এসব কথা বলে আর লাভ নেই। এখন থেকে আপনি আমার স্বামী এবং আমি আপনার স্ত্রী। তখন সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, হে আল্লাহ, এই মেয়ের দোয়াই তুমি কবুল করেছো। আজ আমি বাদশা থেকে জেলে হয়েছি। মেয়েটি তখন মাছের পেটে থাকা আংটিটি সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুলে পরিয়ে দিলেন। আর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আগের সব কিছু ফিরে পেলেন। সম্পূর্ণভাবে তার পূর্বেরকার সমস্ত ঘটনার কথা মনে পড়ল। তখন তিনি সব কিছু জেলের মেয়েকে খুলে বললেন। তিনি যার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন, ভাগ্যক্রমে সেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গেই তার বিবাহ হয়েছে বলে সান্ত্বনা দিলেন এবং সিজদায় পড়ে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি ক্ষমতার বশবর্তী হয়ে অহংকারী হয়ে পড়েছিলাম, যার কারণে আমার এমন পরিণতি হয়েছিল। তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারা নতুন জীবন শুরু করলো। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।